মানে এটা কি আসলে মুখের বিরোধ নাকি অন্তরের বিরোধ নাকি এটা কোনো আদর্শিক বিরোধ নাকি এটা লোক দেখানো পাতানো বিরোধ পেছনে আসলে কি আছে এটা নিয়ে আলোচনার চেষ্টা করব। আমি যে সব জানি তা কিন্তু নয়, আমার জানার কোনো কারণও নাই, কারণ আমি জামাত এবং এনসিপি কোনোটাই করি না। এদের দু একজন নেতার সঙ্গে মাঝে মাঝে কথাবার্তা হয় এবং নিজে যতটুকু বুঝি আমার অভিজ্ঞতা দিয়ে সেটাই জাস্ট আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করব। বিভিন্ন সম্ভাবনা নিয়ে কথা বলবো, আপনারাও পরে সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে ঘটনাটা কী দাঁড়াতে পারে। আপনারা জানেন বৃহত্তর উৎপত্তি হলো কী নিয়ে? উৎপত্তি হলো শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে আন্দোলন হচ্ছিল, সে আন্দোলনে সবাই কিন্তু একসঙ্গে ছিল। সেই একসঙ্গে থাকার মধ্যে দু একটা ঘটনাকে কেন্দ্র করে এই বিরোধটা। আমি একটা একটা করে বলি আপনাদেরকে। বিরোধের সৃষ্টি হলো গোলাম আজম, নিজামী অথবা সাইদির বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই এই স্লোগান এবং জাতীয় সঙ্গীত গাইতে না দেওয়ায়। মানে এই জায়গাটাতে আপত্তিটা উঠলো কোথায়? যে আওয়ামী লীগের ঠাঁই নেই, এটা তাদের দাবি, এটা নিয়ে এখন আলোচনা করতে চাই না। কিন্তু প্রশ্নটা হলো যে বাংলাটা কি নিজামী, সাইদি এবং গোলাম আজমের? তারা তো বাংলাদেশের স্বাধীনতারই বিপক্ষে ছিলেন, তো তাদের কি করে বাংলাটা হয়? পয়েন্টটা হলো যে স্বাধীনতা যুদ্ধে জামাতে ইসলামী অথবা এই জামাতের এই নেতারা যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকাটাকে এনসিপি পছন্দ করছে না। এনসিপি বলছে তোমাদের ওই ভূমিকার ব্যাপারে তোমাদের অবস্থানটা ক্লিয়ার করতে হবে, তোমাদের ক্ষমা চাইতে হবে অথবা অন্য কিছু। বিরোধটা কিন্তু এই জায়গায়। কেন? এনসিপি কি আগে জানতো না যে জামাতের এই নেতাগুলি ভূমিকা কি? জানতো, এবং জেনেই তো তারা একসঙ্গে আন্দোলন করেছিল হাসিনা বিরোধী। ঠিক আছে, আপনারা হয়তো বলবেন যে বৃহত্তর শত্রুকে মোকাবেলা করার জন্য ছোট ছোট বিরোধ যাদের সঙ্গে আছে তারাও একত্রিত হয়ে আন্দোলন করতে পারে, করেছে, মানলাম। কিন্তু তখনও তারা এই বিরোধগুলো নিয়ে আলোচনা করতে পারত, কিন্তু এই বিরোধগুলো নিয়ে কিন্তু কখনো প্রকাশ্যে কোনো ধরনের আলোচনা হয়নি। তো এই ঘটনার পরেই বা হলো কেন? আগে কি হয়নি? এই যে ঘটনাটা এখানে ঘটছে যে গোলাম আজমের বাংলায় অথবা নিজামীর বাংলায় অথবা সাইদির বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, এই যে স্লোগানটা হচ্ছে প্রকাশ্যে, আমি যদি বলি হাসিনার আমলে হাসিনাকে বিদায় করার সময় ওই যে একটা স্লোগান উঠেছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার, সেটা বলে প্রাথমিকভাবে মানুষের মধ্যে খাওয়ানো এবং তারপর এটা এসে আরেকটু প্রকাশ্য আরেকটু খোলস ছেড়ে বের হওয়ার, এটাই কিন্তু একটা উদ্যোগ ছিল। আমি মনে করি যে এই সুযোগটা আসলে জামাত নিতে চেয়েছে। জামাত চেয়েছিল যে এই যে একটা মোমেন্টাম আছে মানুষের, যে আওয়ামী বিরোধী একটা উৎসাহ আগ্রহ এবং মানে উত্তেজনা আছে, এর মধ্যে কিনা তারা তাদের ওই স্লোগানটাকে খাওয়াই দিতে পারে কিনা। তারা নিজামীকে, গোলাম আজমকে অথবা সাইদিকে বাংলাদেশের মানে আদর্শিক নেতা হিসেবে উপস্থাপিত করতে পারে কিনা, তারা এই চেষ্টাটা এবার করেছিল। কিন্তু আগে যেটা করেছিল যে রাজাকার যেমন একটা ঘৃণিত শব্দ হিসেবে উচ্চারিত হতো, সেইটাকে দূর করার চেষ্টা করেছিল যে না, অতটা ঘৃণিত শব্দ বোধ করি এটা নয়। এবার তারা তা করেছে, আরেক ধাপ অগ্রসর হয়েছে যে পাকিস্তানের পক্ষে থাকার জন্য বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা যারা করেছিল তাদেরকেই বাংলাদেশের মূল নেতা হিসাবে উপস্থাপিত করার একটা প্রচেষ্টা তারা করেছিল।